হ্যালো সবাইকে, আশা করি ভালো আছেন সবাই। তো আজকে 11ই নভেম্বর থেকে আমি 14ই নভেম্বরের একটা রুটিন করেছি, যে রুটিনে আমি ভৌত বিজ্ঞানটা শেষ করব। অনেকদিন যাবতীয় আমি ভৌত বিজ্ঞানটা পড়ছি, তো এটা তাড়াতাড়ি করে শেষ করতে হবে। যেহেতু আমাদের 47তম BCS এর সার্কুলার দেখা যায় এরই মাঝখানে দিয়ে দিবে, আর আমার অনেকগুলো সাবজেক্টই পড়া বাকি। তো এটা আমি দ্রুত এখন নিজে নিজে যত ঘন্টাই লাগুক পড়াশোনা আমার শেষ করতে হবে ইনশাল্লাহ। তো আমি গতকাল রাত্রে এই রিলেটেড একটা রাফলি রুটিন করেছিলাম, যে আমি 15ই নভেম্বর থেকে জীববিজ্ঞানটা শুরু করব, আর 21শে নভেম্বর থেকে আমি গণিত শুরু করব। গণিতটা 21শে নভেম্বর থেকে শুরু করে একটা মোটামুটি যেটা ধারণা করছি যে আমার ভালোই 1-1.5 মাস সময় লাগবে শুধু গণিত করতেই, কারণ আমার গণিতে অনেক ঘাটতি আছে, নতুন করে শুরু করব তো তাই। তো রুটিনটা করার পর আমি দেখিয়ে দিচ্ছি এখানে। 11ই নভেম্বর আমি তড়িৎ ও ইলেকট্রনিক্সটা পড়ব, আর 12ই নভেম্বর বায়ুমণ্ডল, বায়ুমণ্ডল ও অশ্বমণ্ডল পড়ব। 13ই নভেম্বর আর 14ই নভেম্বর এতদিন ভৌত বিজ্ঞানে যত সমস্যা পড়েছিলাম সব পড়ে শেষ করব। আর প্রত্যেক দিন তো ভোকাবুলারি থাকবেই, আর 15 তারিখ থেকে ইনশাল্লাহ জীববিজ্ঞানটা শুরু করে দিব। তো আমি যদি আমার আগের সাজেশনটা দেখাই, সাজেশন অনুযায়ী কিন্তু আমার মোটামুটি পদার্থবিজ্ঞানে তাহলে সবগুলি শেষ হয়ে গেল। আর রসায়নের পরমাণবিক গঠন, পদার্থ অবস্থার পদার্থ আর এসিড ক্ষার ও লবণ এই দুইটাও পড়া শেষ। তাহলে আমি কিন্তু জীববিজ্ঞানটা অবশ্যই 15 তারিখ থেকে ইনশাল্লাহ ধরবো, আর জীববিজ্ঞানটা 15 তারিখ থেকেই পড়বো। সেভাবে আমি রুটিনটা করেছি। তো যখন পড়া শুরু করতে করতে আমার 10টা বেজেছে। তো এর আগে আমি দেখে নিয়েছিলাম 35 থেকে 45তম BCS আমাদের কিন্তু বইয়ে যদি আপনি টপিক দেখেন বলতে গেলে 100টার প্লাস হবে। আমি এক পৃষ্ঠায় গুনেছিলাম 39টার মতো, কিন্তু 35 থেকে 45তম BCS এর যে সাজেশনটা দেখেছি, তো ওখানে হচ্ছে প্রায় 39টা টপিকের মতো। আর 15 মার্কে তো প্রতি বছরই 39টা টপিক থেকে আসে না, মোটামুটি অন অ্যান অ্যাভারেজ যেটা বেশি আসে সেখান থেকে আমরা মেনলি পড়বো। তো তড়িৎ দেখলাম মোট 60টা কোশ্চেন আসছে 35 থেকে 45তম BCS এ, এটা কিন্তু হিউজ। আর ইলেকট্রনিক্স থেকে এসেছে 8টা। তো এগুলো ভালো করে পড়তে হবে আমার এই 2 দিন। তো 11-12 তারিখ আমি পড়বো, আর 12 তারিখে যে বায়ুমণ্ডল, বায়ুমণ্ডল, অশ্বমণ্ডল পড়বো, এটা থেকে মোট 3টা কোশ্চেনের মতো এসেছে বায়ুমণ্ডল থেকে। তো মোটামুটি পড়ার পরে মনে হয় না 12 তারিখে আমার সব শেষ হবে। 13-14 তারিখে আমি বাকি সকল যত ভৌত বিজ্ঞানে আমার সমস্যা ছিল সবগুলা পড়বো, আর ভোকাবুলারি পড়বো। ইনশাল্লাহ 15 তারিখ থেকে জীববিজ্ঞানটা শুরু করব। আর এখানে আমি ফার্স্টেই লেকচার থেকে পড়াশোনা শুরু করেছি, কারণ লেকচার দিয়ে পড়লেই সবচেয়ে সুবিধা হয়। আর আমার কাছে একটা লেকচার আছে, BCS ক্যাডার ভাই আপুদের PDFটা, ওইটা যদি দেই আসলে ওইটাতে পড়লে অনেক সুবিধা হয়। ওই লেকচারটা মনে হয় আমি যখন এখানে অ্যাড করি একদম ছোট দেখায়, তো হচ্ছে আমি এখানে ছোট হলে ছোটোর মাঝখানে আমি এটা লাস্টে দিয়ে অ্যাড করে দেব। BCS ক্যাডার ভাইয়া আপুর ওই লেকচারটা যদি আপনি নিজেও দেখে ফলো করেন তাহলে অন্তত মিনিমাম আইডিয়া পাওয়া যাবে যে ওনারা কীভাবে আসলে নোট করেন, আর ওইটা পড়লে যে আসলেই পরীক্ষার সময় অনেক সুবিধা হয়। তো এটা একটা প্লাস পয়েন্ট আমাদের জন্য, আর সেই জন্যই আমি এখানে অ্যাড করব। আর ওইটা ওনারা একদম বলতে গেলে ওই লেকচারের মধ্যে বইয়ের যত কোশ্চেন, সারসংক্ষেপ সব কিছু লিখেছে। আসলে ওনারা তো পড়তে 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 একটা ধারণা হয়ে গিয়েছে, তো মেইন জিনিসগুলোই ওখানে লিখেছে। তো ওইটা আমি লাস্টে দিয়ে অ্যাড করে দিব। আর এখন তাহলে আমি আজকের জন্য বিদায় নিচ্ছি, আর এভাবে আমি পড়বো, দেখা যাক। আর লাস্টে 15 তারিখে জীববিজ্ঞান যে শুরু করব তখন আবার ইনশাল্লাহ কথা হবে। আর আজকের জন্য আল্লাহ হাফেজ। হচ্ছে একটা ভাইয়ার লেকচার, ওনাকে অনেক বেশি থ্যাঙ্কস, উনি ওনার লেকচারটা শেয়ার করার জন্য। তড়িৎ নিয়ে উনি লিখেছেন, আপনি যদি লক্ষ্য করেন দেখেন এখানে 3টে স্টার দেওয়া হয়েছে, তারপর লাল লাল চিহ্ন দিয়ে বুঝিয়ে দিয়েছে যে কিভাবে কোনটা মেনলি আসে ইম্পর্টেন্ট। তারপরে ধরেন বেনেট নামক একজন ধর্মযাজক, বেনেট নিয়ে সাধারণত কোশ্চেন আসে, তাই বেনেটটা উনি এভাবে লিখেছেন। আবার ধর্মযাজক এর নিচে দাগ দিয়েছেন। তারপরে 35তম BCS লাস্টে লিখে আছে, কোন মন্ত্রণালয়ে এসেছে তাও লিখেছেন। মনে হয় আমার কাছে এই রিলেটেড উনি একটা হয়তো শিট পেয়েছিলেন, ওই শিটের মধ্যে আবার নিজেও আরও অ্যাড করেছেন এমন টাইপের এখানে দেখাচ্ছে। অনেক বেশি সুবিধা, মনে হয় কি বই পড়ার দরকার নেই, আমি শুধু এটা পড়লেই আমার হয়ে যাবে। তো এই হচ্ছে সেই লেকচারটা।
লেকচারটা আমি এভাবে যদি আসলে স্ক্রিন রেকর্ড করে দিই, আমার মনে হচ্ছে পুরোটা দেওয়া যাবে না, কারণ এখানে দেখি তো 13 পৃষ্ঠা পর্যন্ত। এর চেয়ে আমি এক কাজ করি, এটা পিক হিসাবে মানে পিক করে তুলে স্ক্রিনশট নিয়ে তারপর লাস্টে অ্যাড করে দিচ্ছি। তাহলে আপনার মেবি এটা আসলে প্রিন্ট আউট আমি করবো ভেবেছি, প্রিন্ট আউট সবগুলোই করে ফেলবো। তো আজকের জন্য তাহলে একবার বিদায় নেওয়ার পরও আবার আল্লাহ হাফেজ।